আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি জন্য, কি উপলক্ষে, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো সেই থাম্বনেলে আমি যেটা দিয়েছি, ইনশাআল্লাহ ভিডিওটাও সেই আকারে হবে। আর আজকের ভিডিওটা থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারবেন। কারণ আমরা সমাজে অনেক মানুষ রয়েছি, থাম্বনেলে যেই শব্দটা উচ্চারণ করেছি, আমরা অনেক মানুষ রয়েছি এই গুনার ভিতরে আমরা রয়েছি। আমরা এরকম খারাপ এবং ঘৃণিত কাজের ভিতরে আমরা অনেক মানুষ রয়েছে, ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, অনেক মানুষ এরকম গুনার কাজের ভিতরে রয়েছে। তো এই গুনার কাজটা থেকে আপনাদেরকে মুক্তর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করবো। তো দর্শক, তো দেশ এবং প্রবাসীর আপনারা যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন, সর্বপ্রথম সকলের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যার যার স্থান থেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে দেশের প্রত্যেকটা মুসলমান এই ভিডিওটা দেখতে পারে এবং প্রত্যেকটা মা বোন এবং মুসলমান প্রত্যেকটা মানুষ যেন দেখে এখান থেকে কিছু শিখতে পারে এবং তারা যেন সঠিকভাবে চলতে পারে এবং এই যে যে গুণাটা সম্পর্কে বলতে যাচ্ছে, এই গুণাটা থেকে তারা যেন বেঁচে থাকতে পারে। তো আলোচনা করতে চেয়েছিলাম, থামনেলে এসেছি যে স্ত্রী স্বামীর গোপন অঙ্গ মুখে নিতে পারবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়, যেটা আমরা সবাই আমাদের সমাজে বর্তমানে যারা বিবাহ সাথে করেছি, আমরা উত্তেজনাবশত আমরা অনেক কিছুই করে ফেলি। আমাদের অনেকে নিজের দিকে আমাদের খেয়াল থাকে না, আমরা কি করেছি না করেছি, কি করবো না করবো, আমাদের অনেকেরই কিন্তু এই বিষয়টা খেয়াল থাকে না। আমরা উত্তেজনা অবস্থায় আমরা কিন্তু এরকম অনেক অনেক গুণার সাথে আমরা জড়িত থাকি। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর আশা করি আপনাদের প্রত্যেকের এই প্রশ্নটা জানার আগ্রহ রয়েছে, যার কারণে আপনার ভিডিওতে ক্লিক করেছেন জানার জন্য এবং শেখার জন্য। তো আপনি যেহেতু শিখতে চাচ্ছেন, আপনি আরেকজন মুসলমানকে শেখানোর জন্য, আরেকজন মুসলমানকে বোঝানোর জন্য, সে যেন জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, এই জন্য আপনি ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া হচ্ছে আপনার ইমানের দায়িত্ব। তো যেই ঘৃণিত কাজের কথা বলতে চাচ্ছিলাম, যে স্বামীর লিঙ্গ স্ত্রী মুখে নিতে পারবে কিনা। কারণ আমরা যখন সহবাস অবস্থায় থাকি, স্বামী স্ত্রী যখন আমরা একসাথে টাইম স্পেন্ড করি, যখন সহবাস অবস্থায় থাকি, আমরা উত্তেজনা বসত থাকি, তখন আমরা কিন্তু অনেক কাজ করে ফেলি যেটা আমাদের জন্য কখনো করা উচিত না। সেই কাজগুলো হয়েছে, এক নম্বর কাজ হচ্ছে, দেখবেন যে অনেক স্বামী ধৈর্য ধারণ করতে পারে না, পিরিয়ড চলা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে। এটা কিন্তু ডাইরেক্ট হারাম। স্ত্রী যখন অসুস্থ থাকে, তার যখন পিরিয়ড থাকে, সে যখন পুরোপুরি অসুস্থ থাকে, এই অবস্থায় তার সাথে আপনি কোনোভাবেই পিরিয়ড সহবাস করতে পারবেন না, তার সাথে আপনি কোনোভাবেই মেলামেশা করতে পারবেন না। অথচ আপনি আমি আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে, আমরা এই কাজটা করে থাকি। তো এই কাজটা থেকেও আমাদের দূরে থাকতে হবে, এই হারাম কাজটা থেকে। আরো অনেকগুলো কাজ রয়েছে যে অবস্থায় আপনাদের এই সহবাস করা যাবে না। আর প্রশ্ন ছিল যে স্বামী স্বামীর লিঙ্গ স্ত্রী মুখে নিতে পারবে কিনা। উত্তেজনা বশত আমরা এই কাজটা কিন্তু অনেকটা করে ফেলি। হাদিসে এরকম কোনো বিষয় নাই যে এটা হারাম বা হারাম কোথাও বলা হয়নি। কিন্তু এটা একটা লজ্জাজনক এবং এটা একটা ঘৃণিত কাজ। লজ্জাজনক এবং একটা ঘৃণিত কাজ। যেহেতু লজ্জাজনক কাজ, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য না করাই উচিত এবং না করাই শোভনীয় হবে। যেহেতু ইসলামে কোথাও এটাকে হারাম বলে বলা বলা হয়নি, তাই এটাকে হারাম কখনো ধরা যাবে না। কিন্তু আপনি এটাকে ঘৃণিত কাজ মনে করে আপনি এটা না করাও আপনার জন্য অনেক ভালো হবে এবং এটা না করা আপনার জন্য উচিত হবে। এই জন্য কখনো এই কাজটা না করে থাকার চেষ্টা করবেন। তো আশা করি আপনার বিষয়টা তো আশা করি আপনারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বভাবে জানতে পেরেছেন। আশা করি আপনাদের ভবিষ্যতে এই গুণাটা কখনো হবে না, আর এই গুণাটা আপনারা কখনো করবেন না। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে আপনারা যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে যদি আপনার কোনো মাসালা জানার থাকে, কোনো বিষয় জানা থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।